কেন দিবে না? যে মধু একটা দামি জিনিস, এটা পরিচ্ছন্ন উপকারী একটি ঔষধ, এইটা ওইরকম নোংরা আবর্জনা ওর ভিতরে তো দেওয়া যায় না। আর দোকানদারও যদি পাগল হয় আর আপনিও যদি পাগল হন, জ্ঞান শূন্য হন, তাহলে আপনিও আনতে পারেন, তিনিও দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কালেমা এত পবিত্র পরিচ্ছন্ন, এইটা ওই কলবটাকে পাপ পঙ্কিলতা মুক্ত করে লা ইলাহা ঘোষণার মাধ্যমে বলতে হবে আমার ভিতরে কিচ্ছু নাই, কুফরি নাই, শিরক নাই, তাগুত নাই, সব বাদ দিয়ে অন্তরটাকে খালি করে দিয়েছি। এইবার ঘোষণা দিলাম ইল্লাল্লাহ। কি বলেছি? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, তুমি ছাড়া আল্লাহ, এখানে আর কাউ নাই, কারো জায়গা নাই। কিন্তু আপনি সব জায়গা দিলেন, তাগুতকেও দিলেন, কাফেরকেও দিলেন, মুশরিককেও দিলেন, সবাইকে জায়গা দিলেন, সঙ্গে আবার একটু ভাগের ভাগ আল্লাহকেও দিলেন। কি কথা বোঝেন নাই? একটু আল্লাহকেও দিলেন। কিন্তু আল্লাহ কি বলছেন খেয়াল করেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি। সুবহানাল্লাহ। খেয়াল করেন ভাইরা আমার, আল্লাহ বলছেন শোনো শোনো, আমার অনেক সুন্দর নাম আছে, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আল্লাহ, রহমান, রহিম, জব্বার, আজিজ, গফফার, মুতাকদ্দিম, মুতাআখির, আউয়াল, আখির। সুবহানাল্লাহ। জাহির, বাতিন, কার নাম? আল্লাহর নাম। এত চমৎকার নাম আছে, গফফার, গফুর, রহমান, রহিম, আজিজ, আছে না নাই? সুবহানাল্লাহ। আল্লাহ বলে এই এত সুন্দর সুন্দর চমৎকার নাম আছে, এই নামগুলো ধরে আমাকে ডাকো। আর আমার নামকে বিকৃত করে যারা ডাকে তাদের সঙ্গে কোনো সম্পর্কই কইরো না, সম্পর্ক ছিন্ন করে দাও। ঘোষণা কার? কার ঘোষণা? আমার কথা? আমার বাপ দাদার কথা না, কিন্তু আপনার একটু সব সম্পর্কই রাখতে ইচ্ছা করে। আল্লাহ বলেন দরকার নাই, তাওহীদ এটা শিরকের সঙ্গে মিলবে না, ঈমান কুফরির সাথে মিলবে না, মিলবে না, আলাদা করে দিতে হবে। ভাইরা আমার, আমার কথা কি বোঝেন? আমার কথা বুঝেন? বোঝা যায় না? না আমার মনে হয় বুঝেন না। কে কে বোঝেন হাত তুলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, আমিন। ভাই পানি তো গরম দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এইবার বুঝলাম কি? তাহলে বুঝলাম যে আমরা সব কিছু মুছে ধুয়ে আমাদের অন্তরের ভিতরে একমাত্র রাখবো কাকে? কাকে রাখবো? আল্লাহ। এবার খেয়াল করেন, যদি অন্তরের ভিতরে আল্লাহকে লালন না করে অন্য কিছু যদি লালন করেন, আর আপনি বাহ্যিক ভাবে যদি দেখান যে আমি একজন মুসলমান, আছে না নাই? আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উবাইকে দেখেন নাই, কিন্তু উবাইর চরিত্রের মানুষ আছে না নাই? ভাই আছে না নাই? আছে, অভাব নাই। শুধু চরিত্র মিলাইয়া নেবেন। খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু মুসলমান ছিল, কলেমা পড়েছিল, পড়ে নাই? কলেমা পড়েছে, নামাজও পড়েছে, রোজাও রাখতো, ইফতারি করতো, সব ভালো কাজ করছে, কিন্তু মনের ভিতরে লালন করতো ওই কুফরি আর শিরকি। কথা বোঝেন নাই? মনের ভিতরে ওইটা লালন করতো, আর বাহ্যিক ভাবে দেখাই তো মানুষকে আমি একজন মুসলমান, আমি একজন কি মুসলমান, পুরো মুসলিম, জুব্বা, দাড়ি, টুপি যা ছিল সব ছিল, কিন্তু অন্তরের ভিতরে লালন করত তাগুত, লালন করত ওই আবু জাহেল, উতবা, সায়বা, মুগীরা, তাদের যে আচার আচরণ, তাদের যে সমাজ নামাজের যে ব্যবস্থা, যে তরিকা, যে সিলসিলা, এইটা মনের ভিতরে লালন করত। আল্লাহ বলেন দেখ তোর মজাটা দেখাই। কি বলেন? আল্লাহ ঘোষণা দিয়েছেন এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। সুতরাং গোটা জীবনের অন্তরের ভিতরে শুধু ওইগুলো লালন করার কারণে তার একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হয় নাই, একটা তাসবিহও কবুল হয় নাই, একটা ইবাদত বন্দেগীও কবুল হয় নাই। সুতরাং আমরা কি আব্দুল্লাহ ইবনে উবাই হতে চাই না আবু বকর হতে চাই? আবু বকর যদি হতে চাই, তাহলে আমার অন্তরে যা লালন করব আমি বাস্তবেও সেইটা মানুষের কাছে প্রকাশ করব। কথা বলেন ঠিক কিনা? আমি দুদুল্যমান অবস্থায় থাকতে চাই না। দুদুল্যমান থাকে মুনাফিকরা। কথা বলেন ঠিক কিনা? এদিকে না ওদিকে, এদিকে না সেদিকে। কথা বলেন ঠিক কিনা? আমরা একমুখী থাকবো, এক তাওহীদের উপর থাকবো। কথা বলেন ঠিক কিনা? এক তাওহীদের উপর আমরা টিকে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আসুন এবার আমি আলোচনায় চলে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম হচ্ছে কোথায়? মক্কায়। জন্ম কোথায়? মক্কায়। মক্কাটা এমন একটা জায়গা যেখানে অন্যায়, জুলুম, নির্যাতন একেবারে চরম ভাবে সয়লাব হয়ে গিয়েছিল, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছিল।
ঠিক এমন একটি সময় রসুলকে পৃথিবীতে পাঠালেন। রসুলের বয়স 40 বছর চলে গেল। 40 বছরের পরে নবী হলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তি পেলেন। নবুয়তি পেয়ে রসুল কি বসে আছে? বসে নেই। খেয়াল করেন ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঘুরে ঘুরে দাওয়াত শুরু করলেন। যারা অমুসলিম, যারা শিরক করে, মুশরিক, যারা ওই বাইতুল্লাহ, যারা অনেকগুলো ইলা মানে অনেকগুলো দেবতার উপাসনা করত, এই মানুষগুলোকে আল্লাহ রাসূল দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বললেন, ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকুনা মিনাল মুআজ্জাবিন। আল্লাহ বললেন, হে নবী, আপনি তাদেরকে ডাকেন যারা আল্লাহ ছাড়া একাধিক ইলাহকে আরো ইলাহ হিসাবে মানে, আল্লাহকে মানে না, কিন্তু ইলাহান আখারা অন্য কাউকে ইলাহ হিসাবে মানে। ছিল না? ছিল কি ছিল না? লাত, মানাত, উজ্জাত, হুবল, এই সমস্ত লোকদেরকে, এই সমস্ত দেব দেবীকে তারা ইলাহ হিসাবে গ্রহণ করত। আল্লাহ বলছেন, আপনি তাদেরকে ডাকেন না যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করে, ইলাহ হিসাবে মানে। তাদের জন্য মিনাল ফাতাকুনা মিনাল মুআজ্জাবিন, তাদের জন্য আযাব অপেক্ষা করছে। কি অপেক্ষা করছে? আযাব। এরপরে আল্লাহ বলেন, হে নবী, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী, আপনি সতর্ক করেন, সাবধান করেন, সাবধান করেন আপনার যারা নিকটের লোকজন। কাদেরকে? খুব নিকটের, আপনার চাচা, আপনার ভাই, আপনার বান্ধব, আপনার গোষ্ঠীর লোকেরা, এই সমস্ত কাছের লোকদেরকে আপনি সতর্ক করেন। সুবহানাল্লাহ। কাদেরকে? কাছের লোকদেরকে সতর্ক করেন, সাবধান করেন। তবে হ্যাঁ, আখফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন। এটা ভালো না, এটা হয় না। কি ঘোষণা আমাকে বলেন? কি চেয়ারে বসবে হিন্দু ভাই তারা, সেটা বললেই হয়। আচ্ছা, আমরা যারা চেয়ারে বসে আছেন, আমরা যেহেতু এমন একটা জায়গায় আমাদের মাহফিল, আমাদের অনেক মুসলিম ভাইরা আছে, তারা হয়তো আসবে, আমি আহ্বান জানাচ্ছি তাদেরকে আসার জন্য। আর চেয়ারগুলো তাদের জন্য মূলত রাখা হয়েছে। আমরা যারা আসছি, আমরা এই মাঠে অথবা একটু অন্য জায়গায় বসি, তাদের জন্য একটু ছেড়ে দেবো। এইটা হলো ঘোষণা। হইছে? কথা হইছে? এইটাই তো, এটাই তো ঘোষণা। আর কিছু আছে না? এইটাই। আচ্ছা, ঠিক আছে। আমরা যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছি, তারা একটু খেয়াল করবো মাহফিলের সৌন্দর্য যেন নষ্ট না হয়। আমরা দাদাদেরকে বসতে দিব, তারা যদি আমাদের মাহফিল শুনতে আসে, তাদেরকে আমরা সম্মানের সাথে তাদেরকে বসতে দিব। কথা বলেন ঠিক কিনা? কোরআন নসিহত হচ্ছে সকলের জন্য। সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার নিকটতম লোকদেরকে আপনি দাওয়াত দেন, আপনি সতর্ক করেন, সাবধান করেন। নবী সাবধানকারী। নবী কি? নাযীর, বাশীর। সুবহানাল্লাহ। নবী সুসংবাদ দিয়েছেন কাদেরকে? মুমিনদেরকে। কাদেরকে? মুমিনদেরকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাওবা খেয়াল করেন, সূরা তাওবার 113 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যেই মুমিনদেরকে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ বলেছেন, খেয়াল করেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। বলি আল্লাহু আকবার। মুমিনদেরকে সুসংবাদ দিয়েছেন। কাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দিন 8 প্রকার মুমিন, 8 প্রকার গুণ, 8টা গুণ, 8টা বৈশিষ্ট্য যে মুমিনদের আছে, এই মুমিনদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন। কয়টা? জোরে বলেন, কয়টা? 8টা। খেয়াল করেন আপনার ভিতরে 8টা গুণ আছে কিনা। 1 নাম্বার গুণ হলো, আল্লাহ বলেন, তাইবুন, যারা তওবাকারী। যারা কি করি? জোরে বলেন, কি করি? তওবাকারী। কারণ আল্লাহ বলেন, আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, আমি তাওবাকারী যারা, আর যারা পবিত্রতা অর্জনকারী, আমি তাদেরকে পছন্দ করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে ভালোবাসেন? যারা তওবা করে। আল্লাহ নবী বলেছেন, কম হলেও প্রতিদিন
শতবার 100বার আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, ক্ষমা চাও, মাফ চাও। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রতিদিন যেই পরিমাণ গুনাহ আল্লাহর সঙ্গে করি, যেই পরিমাণ নিয়ামত ভোগ করে তার নাফরমানি করি, যদি তওবা না করে, আল্লাহর ক্ষমা না চাই, তাহলে তো আল্লাহ ক্ষমা করবেন না। ভাইরা আমার খেয়াল করেন, তওবা করার 3টি শর্ত আছে। কয়টি? জোরে বলেন কয়টি? 3টি। এই 3টি শর্ত পূরণ করে আপনি তওবা করছেন কিনা এটা একটু খেয়াল করেন। 1 নাম্বার হলো, আল্লাহ রাসূল বলেন তুমি যখন তওবা করবে, তুমি যেই অপরাধটা করেছো, যেই গুনাহ করেছো, সেই গুনাহকে স্মরণ করে লজ্জিত হয়ে, সেই গুনাহকে স্মরণ করে লজ্জিত হয়ে মাথা নত করে, খুব নিজেকে অপরাধী মনে করে আল্লাহর সঙ্গে বলবে, আল্লাহ এই গুনাহটা আমি করে বসেছি, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো তাহলে আমি আর কারো কাছ থেকে ক্ষমা পাবো না। কারণ আপনার আমার যিনি পিতা, আদি পিতা যিনি, তিনি এই মোনাজাত আমাদেরকে শিখিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, আমরা জুলুম করেছি নফসের উপর। কিসের উপর? নফসের উপর, আমার উপর আমি জুলুম করেছি। আল্লাহ তুমি মাফ করে দাও, আমার উপর রহম করো, দয়া করো। যদি রহম না করো, ক্ষমা না করো, দয়া না করো, করুণা না করো, তাহলে আমরা তো কি হয়ে যাব? লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কি হয়ে যাব? ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ভাইরা আমার, এইজন্য প্রতিদিন তওবা করবেন। কার কাছে? আল্লাহর কাছে। তওবা করবেন। 1 নাম্বার শর্ত লজ্জিত হওয়া, 2 নাম্বার হলো ভুলের জন্য ক্ষমা চাওয়া, 3 নাম্বার হলো ওই ভুল জীবনে আর করবেন না এ বলে আল্লাহর কাছে ওয়াদা করা, আল্লাহ যে গুনাহটা আমি করেছি এই গুনাহ জীবনে আর করব না, তোমার সঙ্গে আমি ওয়াদা করলাম। কথা বুঝে আসছে? এইভাবে যদি তওবা করতে পারেন, আল্লাহ রাসূল বলেন তোমার গুনার পরিমাণ যাই হোক আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহ বলেন আবিদুন, তুমি কি আল্লাহর গোলাম কিনা? তওবাকারী যিনি হয়, আল্লাহ যাকে maaf করে দেয়, আল্লাহ বলেন ওই ব্যক্তি আমার গোলাম হয়। আমার কি হয়? আমরা কার গোলাম? জোরে বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। কার গোলাম? এজন্যই বলি নামাজে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই গোলাম, তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। ভাইরা আমার, এজন্য আল্লাহ বলেন তুমি গোলাম হবে আল্লাহর। 3 নাম্বার হলো হামিদুন হবে, তুমি আল্লাহর প্রশংসাকারী হবে। 4 নাম্বার সাইয়ুন হবে, তুমি রোজা আদায়কারী হবে, সিয়াম পালনকারী হবে। 4 নাম্বার হলো রাকিবুনাস সাজিদুন, রাকিউনাস সাজিদুন, তুমি রুকুকারী হবে, সিজদাকারী হবে। সুবহানাল্লাহ বলেন। মুমিন কি হবে? মুমিন কি হবে? রুকুকারী হবে, সিজদাকারী হবে, তার মানে নামাজ আদায়কারী হবে, সালাত প্রতিষ্ঠাকারী হবে। কথা বলেন ঠিক কিনা? সালাত প্রতিষ্ঠা করবেন না, নামাজ পড়বেন না, আপনি মুমিন দাবি করবেন, এটা মিথ্যা কথা। এটা কি কথা? এটা কি কথা? মিথ্যা কথা। এজন্য ভাইরা আমার, এরপরে আল্লাহ বলেন, এরপরে হলো তা'মুরুনা ওয়াল আমিরুনা বিল মারুফ, মুমিন সব সময় মানুষকে সৎ কাজের আদেশ দিবে। কি কাজের? জোরে বলেন কোন কাজের? সৎ কাজের আদেশ দিবে। অন্নাহুনা আনিল মুনকার, 7 নাম্বার হলো মুমিন সব সময় মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখার চেষ্টা করবে। তার মানে হলো ন্যায় প্রতিষ্ঠা করবে, অন্যায়কে চিরতরে কবর রচনা করবে। কথা বলেন ঠিক কিনা? ইনসাফ প্রতিষ্ঠা করবে আর জুলুমের অবসান ঘটাবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এরপরে 8 নাম্বার হচ্ছে আল হাফিজুনা লি হুদুদিল্লাহ, আল্লাহ বলেন আল্লাহর হুদুদকে, আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। কার আইন? জমিন কার? জমিন কার? আপনি কার? আসমান কার? আমরা অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন কার? যে পানি খাই, পানি কার? সুবহানাল্লাহ। সব তো আল্লাহর। সব কার? আর সব আল্লাহর, কিন্তু এই আল্লাহর বিধানটা মানতে রাজি না। কি কথা বলেন না কেন? এইটা মানতে রাজি না, আর সব মানতে রাজি। কথা বুঝে আসছে? মনে রাখবেন, যদি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এর মধ্যেই যদি ইসলাম সীমাবদ্ধ থাকতো, তাহলে কোরআনের মতো এত বড় একটি বলিয়াম দরকার ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এটা মানুষের জন্য একটি জীবন বিধান। সুবহানাল্লাহ। এটা কি? একটি জীবন বিধান।
আপনার জীবনের প্রণালী, আপনার জীবন কোন পথে চালাবেন, এর সমস্ত দিক ও গাইডলাইন এই কোরআনের ভিতরে রয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত নবীর এই কথাই বলেছে, সমস্ত নবীর এই কথাই বলেছে। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সময় যিনি কাফের ছিলেন, তার যিনি শত্রু ছিলেন, তিনি ছিলেন কে? ফেরাউন। কে ছিলেন? ফেরাউন। খেয়াল করেন ভাইরা আমার, এক নষ্ট পতিতালার নারীকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে একটা মিথ্যা আজগুবি মিথ্যা তার চরিত্রের উপর বলবে, এই জন্য মহিলাকে সাজিয়ে ওই একটা বিশাল অনুষ্ঠান করে, সেখানে হযরত মূসাকে ডেকেছে, মূসা তুমি আসো, তোমার সাথে কথা আছে। তোমার সাথে কি আছে? কথা আছে। ওই নষ্ট মহিলাকে বলছে, সে দাঁড়িয়ে বলবে আমার সঙ্গে মূসা আলাইহিস সালাম খারাপ আচরণ করেছে। বলে নাউজুবিল্লাহ। এই যে মিথ্যা প্রবণতা, প্রপাগান্ডা একজন ভালো মানুষের উপর, এই যে তোহমাত, এইটা শুরু হয়েছে কার থেকে? ওই ফেরাউন থেকে। কোন জায়গা থেকে? ফেরাউন থেকে শুরু হয়েছে। এই মিথ্যা প্রপাগান্ডা তোহমাত এখনো আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহর কি মহিমা! নবীদেরকে ভালোবাসেন কে? নবীদেরকে সেভ করেন কে? আল্লাহ। দেখেন মনটাকে মুহূর্তের ভিতরে ঘুরাইয়া কে দিতে পারেন? আল্লাহ দিতে পারেন। সুবহানাল্লাহ। কে পারেন? আল্লাহ পারেন। ওই নারী যখন, ফেরাউন যখন বলল এই মহিলা তুমি দাঁড়ায়ে বলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির উদ্দেশ্যে এভাবে কথা বলতেছে, ভালো কথা দাওয়াত দিচ্ছে, এই দাওয়াতের ভিতরে মহিলা দাঁড়িয়ে গেল। খালি ফেরাউন খালি ইশারা দেয়, তুই দাঁড়াস না কেন? কথা বুঝেন না? খালি ইশারা, তুই দাঁড়া দাঁড়া, বল এই কথা জনগণের সামনে। ওই মহিলা তো লজ্জা যে এই মিথ্যা কথা কেমনে বলে, মিথ্যা কথা নবীর বিরুদ্ধে বলবে কেমনে? সর্বশেষ ফেরাউনের ঠেলার চোটে দাঁড়ায় বলছে, ভাই আমাকে তো ফেরাউন নিয়ে আসছে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা খারাপ কথা বলার জন্য। আল্লাহু আকবার। কথা বোঝেন নাই? ওই মহিলা দাঁড়াই এই কথা বলছে, তো কথা কি সত্য বলছে না মিথ্যা বলছে? নবীর সম্মান আছে না নাই? আছে। কে রক্ষা করেছেন? আল্লাহ করেছেন। সুতরাং আমার দেশেও দেখেছি এক সময় এরকম মিথ্যা আলেমদের বিরুদ্ধে বাংলাদেশে একজন জনপ্রিয় আলেম যিনি কোরআনের পাখি বলা হয়, তার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে 100 নারী ধর্ষণের মামলায় আসামি করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এটা কি সত্য ছিল না মিথ্যা ছিল? আমার মনে আছে তার ছেলে শামীম সাইদি যখন ইন্তেকাল করলো, বাবার কোর্টে যাওয়ার পরে বাবার এই মিথ্যা তোহমত শোনার এই যে কষ্ট, এইটা তার হৃদয়ে সামাল দিতে পারে নাই, বিধায় স্টক করে ছেলে মারা গেল, ইন্তেকাল করলো। রাফিক বিন সাইদ, রাফিক সাইদ। তো তার জানাজায় এসে কোরআনের পাখি বলেছিল, আমি একবার নয় আমি 10 বার ফাঁসির মঞ্চে যেতে চাই, আমি শহীদ হতে চাই, তবে আমি চোর, বাটপার, জেনাকারী, ব্যভিচারী, সন্ত্রাস এইরকম অন্যায় মিথ্যা তোহমত নিয়ে আমি মৃত্যুবরণ করতে চাই না। কি বলেছিল না? বলেছে। কিন্তু ভাইরা আমার, কাজ হবে কি? কে কার কথা শুনে? কাজ যা হয়েছে এই কোরআনের পাখিকে কারাঘরেই তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন আজকে ব্যারিস্টার সুমন তিনি বলছেন, আমার যে দলিল প্রমাণ যা ছিল কোর্টে আমি যা বলেছি আল্লামার বিরুদ্ধে, ওটা মিথ্যা ছিল। কি ছিল? মিথ্যা। তুমি এখন বলো কেন? যে সম্পদ জাতি হারিয়েছে, বিশ্ব হারিয়েছে, এই সম্পদ কি আর ফিরে পাওয়া যাবে? বলেন যাবে? যাবে না। ভাইরা আমার, এই জন্য ভাইরা আমার, আমরা ফেরাউন দেখি নাই, নমরুদ দেখি নাই, তবে ফেরাউন আর নমরুদের যোগ্য উত্তরসূরিদেরকে আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে দেখেছি। ভাইরা আমার, কোরআন বুঝতে হবে। এখনো সেদিন নবীদের সঙ্গে ওই কাফেরদের একটা কারণে শত্রুতা ছিল, তারা বুঝতো যে এই নবীদেরকে মানার মানে হচ্ছে আমাদের ব্যক্তি সত্তাকে বিসর্জন দেওয়া। আমি ব্যক্তি সত্তায় আমার মতে সমাজ চলবে না, আমার মতে দেশ চলবে না, আমার মতে রাষ্ট্র চলবে না, রাষ্ট্র চলবে আল্লাহর বিধানে, নবীদের নেতৃত্বে। কথা বলেন ঠিক কিনা? এইটাই ছিল তাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা, আর কোনো সমস্যা ছিল না। ভাইরা আমার,
ঠিক আজকে আমি যেই সূরাটি তেলাওয়াত করেছি সূরা লাহাব, নাম কি? জোরে বলেন কি নাম? লাহাব। আল্লাহ রাসূলের কাছে যখন এই আয়াত নাজিল হলো, হে নবী, আপনার আপনজনদেরকে আপনি দাওয়াত দেন, আপনজনদেরকে আপনি দাওয়াত দেন। আল্লাহ রাসূল সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে উঠে আল্লাহ রাসূল ডাকলেন, আব্দুল মুত্তালিব, ও কুরাইশ বংশ লোকেরা, ও আমার মেয়ে ফাতেমা, ও আমার ফুফু সুফিয়া, আসো সবাই আসো, আমার কথাটা শোনো। সাবাহাল খায়র, ইয়া সাবাহ, ডাক দিলেন সবাইকে। মক্কায় যখন সকালবেলা ইয়া সাবাহ বলে ডাক দিত, সবাই ছুটে আসতো, কি যেন বিপদ হয়েছে, কি যেন বিপদ হয়েছে। সবাই ছুটে আসলো, ছুটে এসে সবাই দেখলো চোখ বুঝতে, চোখ ঘুমান্ত অবস্থায়, চোখ ডলতে ডলতে সবাই সাফার পদদেশে হাজির হয়ে গেল। সাফা পাহাড়ের পদদেশে হাজির হয়ে যারা দেখলো তিনি হচ্ছেন আর কেউ নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সবাই দেখলেন নবীকে। কাকে দেখলেন? নবীকে দেখলেন। সবাই বলছে কিরে, তার চাচা আবু তালেব, সবাই আসলেন, এই আবু লাহাব, সব চাচারা সবাই আসলেন, কারণ মুহাম্মদ ডাক দিয়েছে। বিষয়টা কি? কি বিপদ, কি বিপদ সংকেত। আল্লাহ নবী বললেন, ও আমার চাচারা, ও আমার বংশের লোকেরা, ও আমার প্রতিবেশীরা, শোনো, আমি নিশ্চিত দেখতেছি তোমাদের কর্মকাণ্ড যা তোমরা করো, তোমাদের কর্মকাণ্ড যা করো তাতে অবশ্যই কিয়ামতের ময়দানে তোমাদেরকে জাহান্নামেই যেতে হবে। কোথায়? তোমাদের কর্মকাণ্ড প্রমাণ করে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। তোমরা, আমি যদি বলি এই পাহাড়ের উল্টা দেশে তোমাদের জন্য শত্রু অপেক্ষা করছে, এই শত্রু বাহিনী যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করবে, হয় সকালে না হয় বিকালে, তোমরা কি এই কথা বিশ্বাস করো? তখন সবাই বলল, হ্যাঁ বিশ্বাস তো করি, কারণ এই জন্য করি যে 40 বছর পর্যন্ত তুমি তো আমাদের সমাজেই, আমাদের কাছেই ছিলা। আমি তো 40 বছরে আমরা তোমাকে একটা মিথ্যা বলতে দেখি নাই। তুমি সত্য, তুমি সাদেক, তুমি আলামিন, সুবহানাল্লাহ, তুমি সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, সুতরাং তোমার কথাই কি সত্য। এইবার এই স্বীকৃতি নেওয়ার পরে এইবার দ্বিতীয় কথা আল্লাহ রাসূল বললেন, ও আমার প্রতিবেশী, আমার চাচারা, আপনজনেরা, শোনো, আমি যদি বলি তোমাদের ওই কাল কিয়ামতের ময়দানে তোমাদের কর্মকাণ্ডের কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে, তোমরা এক আল্লাহকে মানো আর শিরকিয়াতকে, একাধিক ইলার উপাসনা বাদ দাও, এক আল্লাহর উপাসনা করো। ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা বললেই তোমাদের কল্যাণ হবে, তোমরা সফল কাম হয়ে যাবে। এইবার সবাই চুপ। কেন চুপ? ওখানে কিন্তু আবু জাহেল, আবু সুফিয়ান, বড় বড় লিডার, মক্কার সর্দার, তারাও আছে, কিন্তু কেউ কোনো কথা বলে না, কেউ কোনো কথা বলে না। কেন বলে না? যে এই মাত্র সবাই স্বীকৃতি দিল যে তুমি মুহাম্মদ কখনো কি বলো না, তুমি মিথ্যা বলো না, কি করে এখন বলে তোমার কথা মিথ্যা? কথা বোঝেন নাই? কথার বাজে তারা কি পড়ে গেছে? আটকা পড়ে গেছে। কিন্তু ভাইরা আমার খেয়াল করেন, একজন ওইখানে তার চাচা এই যে আবু লাহাব, তিনিও তো ছিল। আবু লাহাব ছিল না? দেখেন আবু লাহাব, তার নাম হচ্ছে আব্দুল উজ্জা। আসল নাম কি? উজ্জা অথবা উতবা। এই উজ্জা, কিন্তু আবু লাহাব কেন বলে? লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নি, মানে আগুনের মতো সুন্দর। আগুনের মতো সুন্দর, সুন্দর তো সুন্দর, আগুনের মতো সুন্দর। কথা বুঝে আসছে? আগুন জ্বালাইলে দেখেন না, চুলার নিচের অংশ কালো, উপরের অংশ কালো, মাঝের একটা অংশ চমৎকার আকার ধারণ করে। এটা হলো অগ্নি রং। কি রং? না লাল, না হলুদ, না এরকম কোন কালার, ওটা ভিন্ন একটা কালার। এই জন্য ওর চেহারা ছিল ওরকম সুন্দর। এই জন্য সবাই কি বলতো? আবু লাহাব বলতো। কি বলতো? আবু লাহাব বলতো। সুন্দরের পিতা বলতো। তো ভাইরা আমার, উনি ছিলেন চরম আল্লাহ রসুলের বিদ্বেষী। কিন্তু খেয়াল করেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাচার সঙ্গে আল্লাহর রসুলের 4টি মেয়ে ছিল, কন্যা সন্তান। কয়টি? জোরে বলেন। কয়টি ছিল? 4টি কন্যা সন্তান, রুকাইয়া, জয়নব, কুলসুম, ফাতিমা। এই 4 জন কন্যা। এই 4 কন্যার 2 জন কন্যা ওই আবু লাহাবের 2 পুত্রের সঙ্গে বিবাহ দিয়েছিল।
কথা বোঝেন নাই? তো একদিকে চাচা আর একদিকে কি বেয়াই। আবার এই আবু লাহাব, ওই আবু লাহাব, যে আবু লাহাব রাসূলের জন্মের পরে যখন তার সেই দাসী যখন গিয়ে বলল যে খাজা, ইয়া খাজা, হে আমার সর্দার, আপনার ভাইয়ের একটা পুত্র সন্তান হয়েছে, তিনি এত খুশি হয়ে গেল। খুশি হইয়া ওই দাসীকে এরকম আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, আসি, ওই দাসী তুই আজ থেকে মুক্ত, তোকে আমি আজাদ করে দিলাম। মানে খুশির সংবাদ পেয়ে এত আনন্দে কি করলো, দাসীকে মুক্ত করে দিল। তো দেখেন কত ভালো নবীকে ভালোবাসতো না, ভালোবাসতো। কিন্তু দেখেন এই চাচা আবার ওই সময় যখন বড় বড় কাফেররা মাথা নিচু করে বসে আছে, মাথা নিচু করে বসে আছে, ঠিক সেরকম সময়ও আপনার কেউ কথা বলে না। কিন্তু কে? ওই যে আবু লাহাব দাঁড়িয়ে বলল, তাব্বালাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ, তুমি কি আজকে আমাদের এই জন্য ডেকেছো? আমাদেরকে এই জন্য ডেকেছো? তুমি ধ্বংস হও, তুমি কি হও? ধ্বংস হও। কার ধ্বংস কামনা করলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নাউজুবিল্লাহ বলবেন না? কার ধ্বংস? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংস কামনা করলো। তো এই যে নবীদের সঙ্গে যারা দুশমনি করে, আল্লাহ কাউকে ছেড়ে দিয়েছে? কাউকে ছেড়েছে? ছাড়ে নাই। আল্লাহর সঙ্গে যারা দুশমনি করে, আল্লাহ তাদেরকে একটু ছাড় দেয়, একটু সময় দেয়। কিন্তু নবীদের সঙ্গে যারা দুশমনি করে, আল্লাহ তাদেরকে ছেড়ে দেয় না, তাদেরকে ছেড়ে দেয় না। না, সম্মানিত হাজিরিন, এইবার আবু জাহেল, উতবা, সাহেবা, মুগিরা কেউ কথা বলে না। কিন্তু আবু লাহাব এটা বলল, আল্লাহ বরদাস্ত করে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে এই সূরাটা নাজিল করে পাঠাইয়া দিলেন। আবু জাহেল, আবু লাহাব বলেছিল তাব্বা লাকা, নবীকে বলেছিল তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। কিন্তু আল্লাহ তাআলা এই আবু লাহাবের ব্যাপারে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহ বলেন তুমিও ধ্বংস হও আর তোমার দুই হাত ধ্বংস হোক। তুমি তো ধ্বংস হবেই, তোমার দুই হাত। কারণ পাথর মারছিল কয় হাত দিয়া? এক হাত দিয়ে। কয় হাত দিয়া? এক হাত দিয়া। আর আল্লাহ বললেন তোমার এক হাত দিয়ে মেরেছো, কিন্তু আর এক হাত সহায়ক হয়েছিল। কি বলেন? সহায়ক হয় না, মানে আপনি যখন এরকম মারেন, আর একটা হাত তো কি, ও শক্তি যোগায়। ও কি করে? আপনার শক্তি যোগায়। এই জন্য আল্লাহ বলছেন তোমার দুই হাত ধ্বংস হোক, দুই হাত ধ্বংস হোক। হাতের ব্যাখ্যা আছে দুই রকম। একটা হলো এই হাত, আর শক্তিও একটা হাত। শক্তিও কি? একটা হাত। কথা বলেন ঠিক কিনা? শক্তিও একটা হাত। এজন্য ভাইরা আমার, আবু জাহেল, আবু লাহাব ওই মক্কার ভিতরে যেমন ধনী ছিলেন, তেমনি সুন্দর ছিলেন। আবার তার সন্তানদের এরকম ভালো সন্তানরাও এরকম প্রভাবশালী ছিলেন। এজন্য আল্লাহ বলেন তোমার এমন একটা সময় আসবে, যে সময় তোমার এই যার কারণে তুমি অহংকারী হও, ওটা কোনো একটাও তোমার কাজে লাগবে না। মা আগনা আনহু মালুহু ওমা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব উমরাতুহু। এই সূরার ভিতরে তিনটা জিনিসের আল্লাহ তাআলা বলেছেন। কয়টা? তিনটা বিষয়। একটা হচ্ছে আবু লাহাব, দুই হচ্ছে তার স্ত্রী, তিন হচ্ছে তার সন্তান। তিন হচ্ছে তার সন্তান। ভাইরা আমার খেয়াল করেন। তাহলে আবু লাহাবের সঙ্গে যে মূল শত্রুতা রাসূলের, সেটা কি ব্যক্তির শত্রুতা ছিল না এই কোরআনের? কি ছিল? এই কোরআনের শত্রুতা। আর কোন শত্রুতা ছিল? ছিল না, কোরআনের শত্রুতা ছিল। কিন্তু সূরা যখন নাজিল হয়, খেয়াল করেন, এই সূরার ভিতরে নাজিল হওয়ার পরে ওই যে আবু লাহাবের স্ত্রী উম্মু জামিল, সে ঘোষণা করে দিল যে মুহাম্মদ আমাদের বিরুদ্ধে কবিতা রচনা করেছে। কি রচনা করেছে? আমাদের বিরুদ্ধে কবিতা রচনা করেছে। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে একটা হাদিস বর্ণিত। তিনি বলেন একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তিনি এবং আবু বকর বসা।
আর ওই মহিলা কি জানি বলতে বলতে হাতের একটা পাথর নিয়ে নবীর দিকে যাচ্ছে। কার দিকে যাচ্ছে? নবীর দিকে যাচ্ছে, পাথর মারবে, নবীকে একটু কষ্ট দিবে। কথা বোঝেন নাই? তার চরিত্রই ছিল নবীকে কষ্ট দেওয়া। কি দেওয়া? নবীকে কষ্ট দেওয়া, এটাই ছিল তার আচরণ। সে রাসূলের ঘরের সামনে বাবলা কাটা বিছিয়ে রাখত। কি কাটা? বাবলা কাটা বিছিয়ে রাখতো, যাতে করে রাসূলের সন্তানেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাটাবিদ্ধ হয়ে কষ্ট পায়, এই কষ্ট পাওয়াটাই তার জন্য ছিল খুশির ব্যাপার। বলে নাউজুবিল্লাহ। এই আবু লাহাব রাসূলের 3টি পুত্র সন্তান, কাসেম, তারপরে আব্দুল্লাহ, তারপরে ইব্রাহিম।